কিছু কথা বলার আগে আপনি একটা ভিডিও দেখবেন। ভিডিওটি দেখার পর আমি এই ভিডিও নিয়ে কিছু কথা বলবো আপনাদের। প্রথমে ভিডিওটি দেখুন। উপরের নির্দেশ তুমি করে বাংলাদেশি লোক নিবে না। তখন আমরা হুমকি দমকি দিছি যে তগরে জেল বর্মু, তোরা কিসের জন্য আসছ। ওরে নিয়ে মারছে, যখন আসছে ওর সাইদি গাল গোল লাল করে লাইছে। তো বন্ধুরা বলতেছে চল আমরা পাকিস্তান থেকে ঘুরে আসি। হ্যাঁ, ফ্রি ভিসা সরকার অনেক সুযোগ দিছে আমার সাথে বন্ধুত্ব করা। তো আমরা বলছি চল বন্ধুরা আমরা ঘুরতে, নামে কোনো মামলা নাই, কোনো কিছুই নেই। এরা আম করে নিচ্ছে না। এই নাইতে আমরা সবাই ঘুরতে গেছি, আমগো তো বই দেখবো, আমগো কোনো বই দেখে নাই, কিচ্ছু দেখে নাই। আমরা 7 জন বাঙালি ছিলাম, বাঙালির 7 জন, 2 জন নিচে প্রথম আর 4 জন আমরা একসাথে ছিলাম। 4টা কাউন্টারে 4 জন গেছিলাম, 4 জন ব্যাক করছে। যেহেতু ওই 2 জন বাঙালি, তো তোমরা বাঙালি, হ্যাঁ শুধু পাসপোর্টটা এরকমভাবে দেখাইছি। যখন আলা পাসপোর্ট নিয়ে এলাম, আলা কইতাছো তোমরা বড় অফিসারে যাও। আলা বড় অফিসারে গেলাম, সবাই 7 জনটা বসাইলি। 2 জন লোকের প্রশ্ন করলো তুমি কিসের জন্য আসছো। ওই কইছে আমি বিজনেসের জন্য আসছি। আমরা কিসের বিজনেস করো, চুলের বিজনেস করতে। ওই 2 জন লোক আমগোর সাথে এখন নাই, আমরা 4 জন আছি। তখন আমগরে আর রিজন কোনো প্রশ্নই করেনি। তখন আমরা নিজেরা প্রশ্ন করছি ভাই আমগো কি সমস্যা। কয় তুমগো কোনো সমস্যা নাই, তুমগরে নিচ্ছে না, উপরের নির্দেশ তুমগরে বাংলাদেশি লোক নিবে না। তা আমরা বাংলাদেশি লোক যখন নিবে না, তখন আমাদেরকে ভিসা কেন দিলেন, কেন ভিসা দিলেন, আমার এই প্রশ্নটা। ও বলতেছে এটা তো ভাই আমরা জানি না, তাহলে ভিসা বন্ধ করে দেন। তো এটা বলছে। ইয়ার পরে যখন আমি বলছি আচ্ছা ঠিক আছে, যখন বাংলাদেশে পাঠাই দিব, তখন আমি প্রশ্ন করছি ভাই তো আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন, যে আমগো 4 জনের তেনে $2000 চাচ্ছিল। $2000 মধ্যে আপনার $400 দিছিল। আমরা কইছি এত ডলার তো নাই, আমগর তেনে কয় কত ডলার আছে। আমরা কই আমগর তেনে $400 আছে। তো $400 মধ্যে তো আপনার $100 করে রাজি করছি। যখন আমরা ডাকতে নিয়ে আলাদা বললো, তখন আলা $400 নিছে। কয় তোরা আয়, 4 জন একসাথে আয়। পাসপোর্টটা নিয়ে একটু কর্নারে গেলাম, এক সাইডে যাইয়া 4 জনে এক কানো করে $400 দিলাম। দেওয়ার পরই বলতাছে সমস্যা নাই তোরা যা, তগরে আমরা বার করে দিব না। বার করার কথা কই আঙ্গরে কইতাছে আমি তো হিন্দি বুঝি। তখন হিন্দিতে কইতাছে ও লোক মুল্লুক বেচেগা। তো আমি কইছি তো मुल्क बेचेगा तो हम लोग का पैसा के देगा। बोलते से कौन लोग पैसा लेके गया, हम लोग को वो लोग पैसा लेके गया। तो आला आम करे যখন আপনার এই পাঠাই দিবে, তখন কইছে আমগো পয়সা দাও, পয়সা नहीं देगा तो नहीं जाएगा, पैसा लेके जाएगा। बोलता है पैसा देगा देगा, रुको रुको। এ করতে আপনার 10 জন 8 জন লোক আসছে, এরকমই বলে। মানে কেউ থেকে আমরা মনে করেন রিজন পাই না, যে আইনের লোকই আসে, পুলিশে আসতেছে কি হয়েছে ভাই এই হয়েছে। কয় যাও যাও দেগা 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 করতে ও শান্তি করে এই ছেলেটা আমগোর সাথে ওরে লয়ে গেছে আলাদা। ওরে যখন আলাদা নিছে, তখন আমরা বলছি যে স্যার তো ওই লোক আমরা একসাথে যাবো। কয় না, তোমরা 3 জনে ইমিগ্রেশন পাস করো, ওই জায়গায় তোমাকে পাঠানি দেওয়া হবে, ওই আস্তে আস্তে টাকা দিয়ে দিবে, ও টাকা দিয়ে দিবে। আমি বলতাছি না, ওই লোক আসলে আমরা একসাথে যাবো, নাইতে যাবো না। তখন আমরা হুমকি দমকি দিছি যে তগরে জেল বর্মু, তোরা কিসের জন্য আসছ, তগরে উপর থেকে নির্দেশ তগরে দেওয়া হবে না, এইটাই বললো। বলার পরে ওরে নিয়ে মারছে। যখন আসছে ওর সাইদি গাল গোল লাল করে লাইছে। এরপরে আমাকে তো আর পাসপোর্ট দেয় না, আমি সাইন করি না। সবাই কইতেছে সাইন করে দাও আপনার টিকেটের মধ্যে। আমরা কইতেছি না, বোর্ডিং পাসের মধ্যে সাইন করবো না। তুমি বলো। ফার্স্টে বলে গেছে যে আমাকে যখন নিয়ে গেছে, যে বলছে যে ওই যদি প্রমাণ না দিতে পারো তাহলে কিন্তু তোর মারতে মারতে উপরে নিয়ে আসবো। তো ওই টাইমে বলছি যে আচ্ছা ঠিক আছে, कोई मुश्किल नहीं है। तो
তারপরে আমার নিচে লয়ে গেছে, তো 2 তলায় নিয়ে গেছে। তো 2 তলায় যা, তো ওই জায়গায় দেখছি যে মনে করেন আর কি ওই ফোনে বলে দিছে যে ওই লোকটারে চেঞ্জ করে দিতে। তো ওই সাথে সাথে ওই লোকটারে চেঞ্জ করে দিছে। তো ওই লোকটারে সরে যেতে বলছে, তো ওই লোকটা সরে গেছে। দেন তারপরে বলছে যে ওই জায়গা থেকে আরেকজন লোক বসাইছে। তারপর আমি ওই জায়গায় গেছি, আমার যাওয়ানোর পরে বলতেছে যে এন থেকে কে কোন আদমি হ্যাঁ। আচ্ছা আমি কইতেছি যে এটার তো নাই, এদান নাইকা এন থেকে চলে গেছে, হ্যাঁ এটা চলে গেছে। যে এখন আমি কি করবো? আসে কইতেছে তাই এখন যা, এলা প্রমাণ দিতে পারোস না, তাহলে এখন চলে যা। তখন আসে আমার ডাকাইতে পিছিয়ে থাবড় ঘুষি দিতে এসে তখন নিয়ে এসে বাসায় আর কি 3 তলায়। আমগো এক একজনের সাথে 2 লক্ষ টাকা খরচ হয়েছে, এই অপচয় না হয়। আমাদের হোটেল বুকিং দেওয়া হচ্ছিল, আমরা চাচ্ছি না অন্য কেউ আমাদের মতন প্রতারক কইরা আসুন। আমাদের বাসা নারায়ণগঞ্জ, আর আমার নাম মোহাম্মদ সাজিদ। আমার নাম রৌশন আলী। আমার নাম রিফাত কবির। আমরা 4 জন গেছি। ভিডিওটি দেখে কি বুঝলেন আপনারা? আসলে আমি প্রথম থেকে বলেছিলাম যে পাকিস্তানের ভিসা ছাড়া মানে কি, আপনারা যদি কেউ যেতে চান পাকিস্তানে, সেক্ষেত্রে আপনারা পাকিস্তান যেতে পারবেন না, বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হবেন। তো পাকিস্তানের ভিসা দেওয়া মানে কি, পাকিস্তানে আপনি হুট করে চলে গেলেন, আপনার পরবর্তীতে কি ধরনের সমস্যা পড়তে হবে সেই চিন্তাটা আপনাদের মাথায় রাখতে হবে। যারা পাকিস্তানে যেতে চাচ্ছেন তাদের একটা জিনিস মনে রাখবেন যে পাকিস্তানে যাওয়ার পরে আপনারা বিভিন্ন ধরনের পরবর্তী সমস্যায় পড়বেন। এক হচ্ছে আপনারা পরবর্তীতে যদি কখনো ইন্ডিয়া যেতে চান, সেক্ষেত্রে আপনারা ইন্ডিয়ার ভিসা পাবেন না। অনেকেই কিন্তু পার্শ্ববর্তী দেশ আমাদের ইন্ডিয়া চিকিৎসার জন্য যেতে চান কিংবা ঘুরতে যেতে চান। আর সেক্ষেত্রে আপনারা কখনো যদি ভিসার জন্য জমা দেন, ইন্ডিয়ান ভিসার জন্য, আপনি ইন্ডিয়া কখনো যেতে পারবেন না, আপনাকে ইন্ডিয়ান ভিসা দেবে। সেক্ষেত্রে আপনি কেন পাকিস্তান গেছেন সেই ক্ষেত্রে পুরা তাদেরকে ব্যাখ্যা করতে হবে। ইন্ডিয়ান এম্বাসি আপনাকে ইন্টারভিউর জন্য কল করার পরে আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে, প্রশ্নের সম্মুখীন হবেন। আপনার ইন্টারভিউতে তারা যদি স্যাটিসফাই ফিল করে তখন আপনাকে ভিসা দেবে, এছাড়া আপনাকে কখনো ভিসা দেবে না। এরকম ধরনের সমস্যা, অনেকের সমস্যা, এরকম ধরনের সমস্যা নিয়ে আমার কাছে অনেকেই আসছে, যাদের এর পূর্বে যারা পাকিস্তান ঘুরছে তাদের প্রায় 7-8 বার জমা দেওয়া হয়েছে, কিন্তু তাদেরকে ভিসা দেয় নাই। আর এরপরেই যে আপনার এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারলেন যে ওখানে যাওয়ার পরে আপনারা কী ধরনের সমস্যায় পড়বেন। আপনারা দেখা যাচ্ছে যে আপনাদের বাঙালির একটা জিনিস মনে রাখবেন, পাকিস্তান আমাদের জন্মলগ্ন থেকে আমাদের একটা শত্রু দেশ বলতে গেলে। তারা ছিল স্বাধীনতার বিরোধী একটা দেশ। আমাদের পূর্ব পাকিস্তানের লোকদের বিভিন্নভাবে শোষণ করেছে, এটা আপনারা জানেন, পশ্চিম পাকিস্তান। তো সেক্ষেত্রে তাদের এই বাংলাদেশের প্রতি শত্রু ভাবাপন্ন মন এখনো আছে। নাহলে কেন এয়ারপোর্ট থেকে 4 জন লোককে কেন ফেরত দেবে? তারা তো কোনো অপরাধ করে নাই, তাহলে তারা কেন ফেরত আসবে? তাদেরকে কেন ফেরত দেবে? ফেরত দিছে সেটাও সমস্যা নাই, কিন্তু তারপর কত রকমভাবে হ্যারাসমেন্ট, তাদের উপর গায়ে টর্চারিং করছে, তাদের কাছ থেকে $400 পর্যন্ত নিয়ে নিছে। চিন্তা করেন তারা কতটা বর্বর। এটা আপনি শুনছেন কোনো অ্যাম্বাসি, আমি তো বিভিন্ন দেশে আমি গিয়েছি, আমি কখনো দেখিনি এবং শুনি নাই যে এই ধরনের হ্যারাসমেন্ট এবং এই ধরনের প্রতারণা করে। $400 এরকম অনেক দেশে কিন্তু আছে যে ওই দেশে ইমিগ্রেশন থেকে রিটার্ন পাঠায়, কিন্তু এইভাবে চিটারি করে প্রতারণা করে এরকম তাদের কাছ থেকে কখনো যাত্রীর কাছ থেকে কখনো টাকা নেয় না, ডলার নেয় না। আর যদি ডলার নেয়ও ওটা ফেরত দিয়ে দেয়। এটা তাদের প্রাপ্য টাকা, তারা দিছে, তাদেরকে বিশ্বাস করে তাদেরকে দিছে, কিন্তু তারা সেই টাকাটা অস্বীকার করে। কত বড় প্রতারকেরা। সুতরাং যারা পাকিস্তান যেতে চান, এখনো পাকিস্তান যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, তাদেরকে এই ভিডিওটি দেখা উচিত এবং জানিয়ে দেওয়া উচিত। এবং আপনারা যদি সম্ভব হয় আপনারা সবাইকে বন্ধুবান্ধবকেও জানিয়ে দেবেন যে পাকিস্তানে
গেলে আপনারা এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন। ভিডিওটি দেখার পরে আপনাদের যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।